আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটন বিরিয়ানির রেসিপি। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি মাটন বিরিয়ানি। প্রথমে আমি চুলায় একটি পাতিল দিয়ে তাতে আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিব। দেওয়ার পর আমি এখানে কিছু কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করব পেঁয়াজগুলো বেশি ভাজা হওয়া লাগবে না। তার আগে আমি এখানে চাল দিয়ে দিব, চালের সাথে পেঁয়াজগুলো ভাজবো। এই যে দেখুন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর চালগুলো আমি আগেই ধুয়ে রেখে পরিষ্কার করে রেখেছি। আর চালের মধ্যে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। চাল দিয়ে দিলাম আমি পাতিলের মধ্যে। চালগুলো দিয়ে আমি ভালোভাবে মিশাবো মশলার সাথে। আর এখানে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণ দেওয়ার পর আমি চালটা ভালোভাবে ভেজে নেব। এখন নাড়াচাড়ার উপরে থাকতে হবে, না হলে চালটা চলে যেতে পারে। আর আমি এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। আমি প্যাকেটের মশলা ইউজ করি নাই, আমি হাতে তৈরি বিরিয়ানির মশলা ইউজ করেছি। মশলা দেওয়ার পর আরও কিছুক্ষণ চালটা আমি ভেজে নেব ভালোভাবে। আর মশলাগুলো ভালোভাবে যেন মিশে যায় চালের সাথে, এই জন্য আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর খেয়াল রাখবো যেন জলে না যায়। চালটা যখন দেখবো আমি একদম ভাজা ভাজা হয়ে আসছে, তখন আমি এতে মাংস দিয়ে দিব। আর মাংসটা আমি আগের দিন রাত্রেই রান্না করে রেখে দিয়েছিলাম। আমি আলু আর মাংস মাটন কারিটা এখানে দিয়ে দিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এটা চালের সাথে দিয়ে দিচ্ছি। আর ভালোভাবে চালের সাথে মাংসগুলো মিশিয়ে নিতে হবে। মাংসের মশলা আর চাল যেন ভালোভাবে মিশে যায়। এই যে দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিব। চুলার আঁচটা একটু কমিয়ে নিয়েছি। আমার সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে। এই যে দেখুন আমি এখানে দিয়ে দিলাম পানি। পানি দেওয়ার পর নিচ থেকে আর একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন চাল বসে না থাকে। এরপর আমি কয়েকটা কাঁচামরিচ নিয়ে মাঝখানে ফাটা দিয়ে দিলাম, হাত দিয়ে ফেটে দিয়ে দিলাম। আর চিনি দিয়ে দিলাম কিছু। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। চালটা ফুটে উঠে যখন পানিটা একটু গায়ে গায়ে লেগে আসবে, তখন আমি ঢাকনা সরায়ে একটু নাড়াচাড়া করে দেব যেন নিচের দিকে না লেগে যায়। এই যে দেখুন আমি একটু নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লো রেখেছি যেন নিচে না জ্বলে। আরেকটা তাওয়ার মধ্যে উঠিয়ে নিয়েছি। এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার মাটন বিরিয়ানি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।